কিন্তু এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় টেসলার সমস্ত স্বপ্ন। সহকারীরা এসে টেসলাকে বলল, স্যার সব শেষ, আমাদের সবকিছু পুড়ে গেছে। ঠিক এমন পরিস্থিতিতে যদি তুমি থাকতে তাহলে কি করতে? নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়তে, তাই না? কিন্তু টেসলা কি করেছিল জানো? এক গ্লাস পানি খেয়ে শান্ত গলায় উত্তর দিয়েছিল, ব্যাপার না, আমরা আবার শুরু করব, কারণ আমার স্বপ্ন ছাই হয়েছে, প্রতিভা নয়। টমাস আলভা এডিসন ডিসি কারেন্টের পক্ষে ছিলেন, কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে এসি কারেন্টটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর হবে। টেসলার এসি কারেন্ট প্রযুক্তি বেশি কার্যকর প্রমাণিত হলে এডিসন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। ফলে সেই সময় টেসলাকে কেউ তার অল্টারনেটিং কারেন্ট প্রযুক্তির জন্য ফান্ড দিতে রাজি হয়নি। টেসলা পরবর্তীতে জর্জ ওয়েস্টিংহাউস নামক এক ব্যবসায়ীর সঙ্গে মিলে এসি কারেন্টের ব্যবহারিক দিকগুলো প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেন। এডিসন আবারও টেসলার ওই প্রযুক্তিকে বিপজ্জনক প্রমাণ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। কিন্তু 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে এসি কারেন্টের ব্যবহারের মাধ্যমে টেসলা তার সাফল্য নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত টেসলার এসি কারেন্টটাই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে। নিকোলা টেসলা ছিলেন সত্যিকারের এক মাস্টারমাইন্ড। তার কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে অল্টারনেটিং বিদ্যুৎ ব্যবস্থা, যা আজকের দুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি। তার আবিষ্কৃত টেসলা কয়েল, রেডিও এবং ওয়্যারলেস প্রযুক্তির অন্যতম প্রধান ভিত্তি। তিনিই প্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন। নিকোলা টেসলাই সর্বপ্রথম রেডিও প্রযুক্তির ধারণা দেন। বিদ্যুৎ সঞ্চালনের জন্য কোনো তারের প্রয়োজন হবে না, এমন ধরনের নিয়ে গবেষণা করেন। নিকোলা টেসলাই হলেন রোবোটিক্স ও আধুনিক এআই এর ভিত্তির স্থাপক। মানুষ যা চিন্তা করে তার মস্তিষ্কে সে বিষয়ের এক ছবি ভেসে ওঠে, আর টেসলা এই বিষয়টি নিয়েও গবেষণা করেছেন। তার থিওরি অনুসারে তিনি মানুষের মস্তিষ্কে ভেসে আসা ওই চিত্রগুলোকে তিনি রশ্মির মাধ্যমে উপস্থাপন করতে পারতেন। তবে অর্থ আর বিনিয়োগের অভাবে তিনি সেটাও করতে পারেননি। প্রথম বেশ কিছু ইনভেস্টর নিকোলা টেসলার গবেষণার জন্য ইনভেস্ট করতে শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে তারা একটু একটু করে পিছু হটতে শুরু করে। টেসলার স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে বিদ্যুৎকে একদম বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি তিনি সত্যি সত্যি এমনটা করে ফেলতেন তাহলে ইনভেস্টররা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতো না। ইনভেস্টরদের মূল উদ্দেশ্য ছিল টেসলার আবিষ্কারকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করা। তাই তারা টেসলার বিনামূল্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানতে পেরে টেসলাকে ফান্ড দেওয়া বন্ধ করে দেয়।